খুনি হাসিনা দেশের রাজনৈতিক কাঠামো ভেঙে দিয়েছে বললেন হাসনাত আব্দুল্লাহ। জানাবো, কলকাতা বিমানবন্দরে আটকা পড়েছে ২২০ বাংলাদেশি যাত্রী। দেশকে রক্ষা করতে হলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বললেন আব্দুস সালাম। সর্বশেষ জানাবো, অর্জিত বিজয় অর্থবহ করতে ঐক্যবদ্ধ হতে হবে বললেন শফিকুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খুনি হাসিনা দেশের রাজনৈতিক কাঠামো ভেঙে দিয়েছে বললেন হাসনাত আব্দুল্লাহ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, গত দেড় দশক ধরে খুনি হাসিনা আমাদের দেশের রাজনৈতিক কাঠামোকে ভেঙে দিয়েছে, আমাদের দেশটাকে নেতৃত্ব শূন্যতার মধ্যে ফেলে দিয়েছে। আমাদের আগের যে রাজনৈতিক নেতৃত্ব রয়েছে তাদের বিভাজনের কারণে তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে। তারা যেখানে ব্যর্থ হয়েছে ঠিক সেই জায়গাতেই আমাদের তরুণ প্রজন্মকে হাল ধরতে হয়েছে। সোমবার বিকেল 4:30টার দিকে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে ফ্যাসিবাদী ব্যবস্থা সম্পূর্ণ বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ এবং জুলাই বিপ্লব ঘোষণার জন আকাঙ্ক্ষা অন্তর্ভুক্তির লক্ষ্যে এক ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আগস্টের ৬ তারিখের পর আজ পর্যন্ত কোনো দৃশ্যমান বিচার আমরা দেখতে পাইনি। ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের বিচার হয় নাই, ২০১৪ সালের শাপলা চত্বরের হত্যাকাণ্ডের কোনো বিচার হয় নাই। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে যেভাবে নির্বাচনের কারচুপি করা হয়েছে সেগুলির এখন পর্যন্ত কোনো বিচার হয় নাই। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, যদি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কাজকে অন্তর্ভুক্ত করতে চায় তাহলে অবশ্যই এই বিচারগুলিকে সম্পন্ন করতে হবে। এখনো ষড়যন্ত্র চলছে, আমরা দেখি নানা বিদ্রোহ করা হয়, সচিবালয়ে আগুন লাগানো হয়। আপনাদেরকে বলি, আপনারা রিয়েলিটি মাইনা নেন। ছাত্র সমাজ জেগে আছে যতদিন ততদিন এই খুনি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে পারবে না। ঢাকার মসনদে কে বসবে সেটি আগে দিল্লি থেকে নির্ধারণ করা হতো, এখন আর দিল্লি নয়, এদেশের জনগণই নির্ধারণ করবে। কলকাতা বিমানবন্দরে আটকা পড়েছে ২২০ বাংলাদেশি যাত্রী। সকাল থেকেই কলকাতা বিমানবন্দরে আটকে পড়েছে ২২০ জন বাংলাদেশি যাত্রী। তারা সকলেই মালয়েশিয়া থেকে ঢাকা ফিরছিলেন। কিন্তু ঘন কুয়াশার জন্য কলকাতা বিমানবন্দরে অবতরণ করাতে বাধ্য হয় বিমান কর্তৃপক্ষ। জানা যায়, সোমবার দিবাগত রাতে ঘন কুয়াশার কারণে ঢাকায় অবতরণ করতে না পেরে কলকাতায় অবতরণ করে ম্যালিন্ডো এয়ার। কিন্তু এদিন সকালে আবহাওয়া স্বাভাবিক হলেও যাত্রীদের ঢাকা ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেনি ম্যালিন্ডো এয়ার কর্তৃপক্ষ। অভিযোগ, যাত্রীদের থাকার বা খাওয়ার ব্যবস্থাও করেনি বিমান কর্তৃপক্ষ। এতে বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালের ট্রানজিট পয়েন্টে অবস্থান করছে বাংলাদেশি যাত্রীরা। অফিসিয়ালি বিবৃতি না দিলেও কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানা যায়, কুয়ালালামপুর বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ১০টায় ম্যালিন্ডো এয়ার ছাড়ার কথা থাকলেও ১ ঘণ্টা দেরিতে ছাড়ে। সব ঠিক থাকলে বিমানটির ভোরের দিকে ঢাকা পৌঁছানোর কথা ছিল, কিন্তু ঘন কুয়াশার কারণে বিমানটি ২২০ জন যাত্রী নিয়ে কলকাতায় অবতরণ করে। এরপর থেকে যাত্রীরা ট্রানজিট পয়েন্টে আটকে রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী কলকাতায় সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দরে আটকে রয়েছেন যাত্রীরা। কলকাতা বিমানবন্দর তরফে জানা গেছে, আজ রাতে বিমানবন্দরেই অবস্থান করবে বাংলাদেশি যাত্রীরা। মঙ্গলবার সকালে বাংলাদেশি যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে ম্যালিন্ডো এয়ার। দেশকে রক্ষা করতে হলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বললেন আব্দুস সালাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন, দেশকে রক্ষা করতে হলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করতে হবে। এখনো গণতন্ত্র ফিরে আসেনি, তাই সবাইকে ভোটের অধিকার বাস্তবায়নে কাজ করতে হবে। ভোটের জন্যই রক্ত দিয়েছি, ঠিকমতো ভোট দিলে শেখ হাসিনাকে পালাতে হতো না। যদি ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হতো তাহলে দেশের অবস্থা এমন হতো না। ভোটের জন্য পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছি, দেশের মানুষ বাকশালের বিরুদ্ধে লড়াই করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করা হচ্ছে, এই দেশের মালিক আমরা, শেখ হাসিনা নয়, ভারতও নয়। সোমবার বেলা ১১টার দিকে টিএমএসএস মহিলা মার্কেটের হলরুমে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, এদেশের মানুষ আর ফেলানি হতে চায় না, পরাধীন ও আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করতে চায় না। সেটা শিখিয়েছে বিএনপি। বাংলাদেশের রাজনীতি দুটি ভাগে বিভক্ত, একটি আধিপত্যবাদী শক্তি আর অন্যটি জাতীয়তাবাদী শক্তি। এর মাঝামাঝি কিছু নেই। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশাররফ হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুর রহমান, বিএনপি রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, এএইচ এম ওবায়দুর রহমান চন্দন।
এ সময় আরো বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, আলী আসগর তালুকদার হেনা, কাজী রফিকুল ইসলাম, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুন নবী সালাম, কে এম খাইরুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরো, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সহ জেলা বিএনপির নেতা ও বিভিন্ন উপজেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ। প্রধান অতিথি মোহাম্মদ আব্দুস সালাম বলেন, দেশের মানুষকে বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই। খালেদা জিয়া ও তারেক রহমান ঐক্যে বিশ্বাস করেন। তারা সবাইকে নিয়ে কাজ করতে চান। আসুন ঐক্যবদ্ধ হয়ে আমরা ষড়যন্ত্র মোকাবেলার মধ্য দিয়ে মানুষের হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে দিই। অর্জিত বিজয় অর্থবহ করতে ঐক্যবদ্ধ হতে হবে বললেন শফিকুর রহমান। আওয়ামী বাকশালীরা ক্ষমতায় থাকার জন্য জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে প্রায় ২,০০০ মানুষকে হত্যা করে দেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে মণিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে মিরপুর পূর্ব থানা জামায়াতে ইসলামী আয়োজিত সুধী সমাবেশ ও আত্মকর্মসংস্থান সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ছিল না। তারা অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করে গদিতে থাকার জন্য যা ইচ্ছা তাই করেছে। তাই তাদের বিদায়টাও মোটেই সম্মানজনক হয়নি। ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, এমন লজ্জাজনক বিদায় অতীতে কারোরই হয়নি। আর যারা এভাবে একবার বিদায় নিয়েছে তারা আর কখনোই দৃশ্যপটে ফিরে আসতে পারেনি, বরং তাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হতে হয়েছে। তিনি আরো বলেন, আমাদের দেশের পতিত স্বৈরাচার আবারও ক্ষমতায় ফিরে আসার জন্য নানাবিধ ষড়যন্ত্রের আশ্রয় নিচ্ছে, নানাভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ সময় তিনি উপস্থিত সুধীদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে জানতে চান, যারা অকারণে মানুষ হত্যা করেছে তাদের এদেশে রাজনীতি করার অধিকার আছে কিনা। তিনি অর্জিত বিজয়কে অর্থবহ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। শফিকুর রহমান বলেন, ছাত্র আন্দোলনের দাবি ছিল খুবই যৌক্তিক, কিন্তু তারা বিষয়টিকে ইতিবাচকভাবে সমাধান করতে চায়নি, বরং রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার করে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে। মূলত তারা অতি ছোট দাবিকে উপেক্ষা করতেই হাজার হাজার মানুষ খুন করে নির্মম পাশবিকতার পরিচয় দিয়েছে। তারা শুধু আবু সাইদ বা মুগ্ধের মতো ছাত্রদের নয়, বরং সব শ্রেণী ও মানুষের উপর নির্মমভাবে গুলি চালিয়েছে। তাদের থেকে রেহাই পায়নি নারী, শিশু, এমনকি বৃদ্ধরাও। মায়ের কোলে দুগ্ধজাত সন্তানও নিরাপদ ছিল না। এরপরও ফ্যাসিবাদীরা ক্ষমতায় দিবা স্বপ্নে বিভোর। কিন্তু জনগণ তাদেরকে সে সুযোগ কখনো দেবে না, বরং যেকোনো মূল্যে দেশের ফ্যাসিবাদী অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে রুখে দেবে। জামায়াতে আমির বলেন, আওয়ামী অপশাসন দুঃশাসনে রাষ্ট্রের সব সেক্টর ধ্বংস করা হয়েছে। তারা ব্যাংক, বিমা সহ অর্থনৈতিক সব প্রতিষ্ঠান ও রাষ্ট্রের অঙ্গ প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। মূলত তারা জনগণের ভাগ্যের পরিবর্তনের কথা বলে নিজেদের ভাগ্যের পরিবর্তন করে নিয়েছেন। জনগণ তাদের এমন অপশাসন ও দুঃশাসনে ফিরতে চায় না।